গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 10:30 রবিবার। দেখো আমি রেডি হয়ে গেছি, আমি যাব আমার এক আত্মীয়র বাড়িতে। আর দেখো এখানে আমার মেয়ের সাজা হয়ে গেছে, আমার বউ এখনো সাজা বাকি আছে। মেয়েদের সাজতে একটু সময় লাগে, অনেক ধৈর্য ধরতে হয়। আমার মেয়ের সাজুগুজু কমপ্লিট। কেমন লাগছে আমার মেয়েকে তোমরা সবাই কমেন্ট করে জানিও। রেডি হয়ে গেছি সবাই, এই দেখো দেখে নাও আমার মেয়ে, আমার বউ আর আমি তো আগেই রেডি হয়েছিলাম। চলো তাহলে বাইরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। তো প্রথমে যাবো মিষ্টির দোকানে, অবশ্যই মিষ্টি নেবো। আর এই সামনের দিকটা হচ্ছে বালি বাজার, আর আমরা যাব এই মিষ্টির দোকানে, যাব মিষ্টি নেবো এখান থেকে। ফাইনালি আমাদের মিষ্টি ব্যাক হয়ে গেছে। তো চলো এবার আমরা টোটো ধরবো। টোটো ধরে প্রথমে যাবো আমরা স্টেশন। টোটো পেয়ে গেছি, তো এখন আমি যাব এখান থেকে বালি স্টেশন। আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি, এবার আমরা যাবো টিকিট কাউন্টারে। এবার আমরা যাবো এখন 5 নম্বর প্ল্যাটফর্মে।
আমি এখন বালি স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। এখনও গাড়ি আসতে দেরি আছে, তো আমরা ধরবো হাওড়া বর্ধমান কট। আর কোথায় যাব তোমাদের এখন আমি বলিনি, তো চলো যেতে যেতে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা এখন ফলের দোকানে এসেছি, দেখি কি ফল নেওয়া যায়। আমি এখানে মৌসুম্বি লেবু নিয়েছি। এতক্ষণ পরে ট্রেন পেলাম আমরা, এবার ট্রেনে উঠবো। कृपया सुरक्षित दूरी बरकरार रखें। অনুগ্রহ করে শুনবেন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে। অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। कृपया ध्यान दें गाड़ी संख्या 37918 हावड़ा कटवा लोकल वाया बंडेल प्लेटफॉर्म नंबर 3 पर आ रही है। इन 28 डाउन तारकेश्वर हावड़ा लोकल प्लेटफॉर्म। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে।
এই যে দেখো আমার মেয়ে ভেতরে বসে আছে। ট্রেনে খুব ভিড় হয়েছে, আমি ঠিক করে ভিডিও করতে পারছি না ভেতরে। এখন আমরা কি ট্রেন থেকে নেমে পড়েছি। আমরা এখন শিবাইচন্ডী স্টেশনে নেমে পড়েছি। আমরা স্টেশন থেকে বেরিয়ে টিকার ধরবো, টিকারে করে আমরা যাব। তারপরে চলো গিয়ে আমরা দেখাবো যে আমরা কোথায় এসেছি। ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল করে দিও। শিবাইচন্ডী স্টেশন এটা। আর এই যে আমার মেয়ে এখানে, এই যে দুষ্টুটা এখানে খালি দুষ্টুমি করে যাচ্ছে সারাক্ষণ। ট্রেনে আস্তে আস্তে দুষ্টুমি করতে করতে এসেছে ট্রেনের মধ্যে। কত সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ। আমি আগেও এসেছি এই জায়গাটায়, খুব ভালো লাগে এখানে এলে। তাড়াতাড়ি এসো, টিকার পাবো না। তাড়াতাড়ি এসো, টিকার পাবো না তো, দাঁড়াতে হবে আবার এখানে, অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি এসো। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। হাত ধরে এসো, হাত ধরে এসো। আমি এখানে এসে জানতে পারলাম যে এখন টেকার নাকি বন্ধ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমি তো অনেকদিন পরে এলাম এখানে, আগে টেকার চলতো, তো এখন বলছে টেকার নাকি বন্ধ হয়ে গেছে এখানে, এবারে অটো যাবে। তো যাই গিয়ে জিজ্ঞেস করি যে কোন অটো এখানে যাবে। আপনার অটো নাকি? এটা কি খাজুরদহ যাবে? ভাড়া কত ওখানে? বসবো নাকি? বসে বলো, দাও। আমার মেয়ে উঠে পড়েছে। আমরা এখন অটো উঠে পড়েছি, অটো ছেড়েও দিয়েছে।
আমরা প্রায় চলেই এসেছি, আর একটুখানি, তারপরে অটো থেকে নামবো, নেমে আরও প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। এই যেখানে নামিয়ে দিও দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমরা নামবো। হ্যাঁ হ্যাঁ, এখানে নেমে যাবো। একদম বারোয়ারিতলা সঠিক জায়গা, ভালোই লাগলো। এটা হচ্ছে বারোয়ারিতলা। এখানে দুর্গা পুজো হয়, কালী পুজোও হয়। এই জায়গাটার নাম হচ্ছে খাজুরদহ, উত্তরপাড়া, হুগলি। বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে ক্যাপসিকাম গাছ। এর অনেক ক্যাপসিকাম হয়ে আছে। আমরা চলেই এসেছি, আর একটুখানি। ধান চাষ হয়েছে দেখেছো? এই দেখো, এখন সব মাঠেই খালি ধান। তো বন্ধুরা, যাদের বাড়িতে আসবো বলেছিলাম, তো তাদের বাড়িতে চলে এসেছি। তো চলো আমরা কোথায় এলাম তোমাদের দেখি। তো আমি এসেছি আমার ছোটো মাসির বাড়িতে। এটা এই হচ্ছে আমার ছোটো মাসি, ওটা হাই করে দে। ছোটো মাসির শ্বশুরমশাই, এই হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে, মানে আমার বোন হয়। এই বোনকেই দেখতে আসা, কারণ বোনের খুব শরীর খারাপ, ওর জন্ডিস হয়েছে। এই হচ্ছে আমার মেসো, আর এটা হচ্ছে আমার ভাই, মানে ছোটো মাসির ছেলে। খুব ভালো ছেলে মেয়েরা। ছোট মাসির শাশুড়ি মা। আমরা তো চলে এসেছি, অনেকক্ষণই তোমাদেরকে বলেছি। আর আমরা হাত মুখ ধুয়ে সব রেডি। তো এসে মিষ্টি খেয়ে নিয়েছি। তো মিষ্টি খাওয়ানোর ভিডিওটা তোমাদেরকে আর দেখানো হয়নি, মানে আমি ভুলে গেছি মিষ্টি খেতে খেতে আর কি। তো চলো দেখে নিই এবার দুপুরে মেনুতে আজকে কী কী আছে। আজকে দুপুরে মেনুতে কী আছে দেখো, ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, তারপরে ঝিঙে আলু পোস্তর তরকারি, আবার ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, স্যালাড, কড়াইয়ের ডাল আর আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত। দারুণ মেনু হয়েছে। তোমাদের একটা কথা বলি, আমার মাসিরা কোনো আমিষ খায় না, ঠিক আছে? কোনো মাছ, মাংস, ডিম কিছুই খায় না, কেননা অনুকূল ঠাকুরের দীক্ষা আছে। তো সেই জন্য এখানে এদের বাড়িতে, আমার মাসিদের বাড়িতে কোনো আঁশ হয় না। সেই জন্য এখানে কোনো মাছ, মাংস, ডিমের কোনো মেনু নেই। তোমরা ভাবতে পারো যে আমরা গেছি, মাছ, মাংস বা ডিম কেন হলো না। তো তাই তোমাদের এটা বলে দিলাম। আর চলো তোমাদের দেখিয়ে আনি অনুকূল ঠাকুরের সিংহাসনটা। আর এই ঠাকুরের দীক্ষা নেওয়া আছে বলে তো আমার মাসিদের বাড়িতে কোনো রকমই আঁশ ঢোকেই না, একদমই খায় না কেউ এখানে। সবার খাওয়া হয়ে গেছে, জ্যোৎস্নারও খাওয়া হয়ে গেছে, দিদারও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এবারে একটু মাঠের দিকে যাব, তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে কিরম চাষ হয়।
তো বুঝিয়ে বুঝিয়ে নিজে নিজে একটু ঘুম ধরেছে শাকপালা বুনছে আলুটা খুলে নিয়ে বলো কেমন লাগছে আমাদেরকে। আমরা এখন মাঠের দিকে যাচ্ছি, একটু মাঠটা ঘুরবো। দেখো বন্ধুরা কত টমেটো হয়েছে। ঠান্ডার সময় এলে তোমাদের আরও ভালো লাগতো, কারণ গাছগুলো অনেক শুকিয়ে গেছে, এখন গরম পড়ে গেছে তো। আর এখন বেশিরভাগ সব ধান বসিয়েছে, এখন সব ধান চাষ হবে। ওই যে দূরে দূরে সব দেখতে পাচ্ছ, এগুলো সব ধান। এই গরমের ধানটা এরা বসানো হয়েছে, গ্রীষ্মের যে ধানটা হয় এটা। এখানে সব ক্যাপসিকাম গাছ। দেখো দেখো, ও বাবা দেখো আমার মেয়ে কত আলু কুড়িয়েছে। দেখি দেখি, দুহাত খোলো দুহাত খোলো। ও বাবা কত আলু কুড়িয়েছে গো আমার মেয়ে, ও তো অনেক আলু কুড়িয়েছে গো। যা এই মাঠ থেকে আমি ঘুরে চলে এসেছি। জোসনাও গেছিলো, আমার মেয়েও গেছিলো, ওরা আস। এবারে আমরা বাড়ি যাব, তৈরি হয়ে নিই। এখন প্রায় 5:30 বেজে গেছে। আমি এখন স্টেশনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে শিবাইচন্ডী স্টেশন। দুপুরবেলা যে স্টেশনটা নেমেছিলাম সেই স্টেশনটা এটা। তো মাসির বাড়ি থেকে আমি বেরিয়ে পড়েছি, স্টেশনে চলে এসেছি। ট্রেন ধরবো, ভিডিওটা দেখতে থাকো। ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। আমি ট্রেনে উঠে পড়েছি। এখন যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা লাগবে বালি যেতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আমরা বালিতে নেমে পড়েছি। এবারে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের গায়ে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে বাড়ি। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম টপকে চলে এসেছি, এখান দিয়ে নেমে যাব। আমরা এখন বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা সবাই খুব ক্লান্ত, আর এই যে আমার মেয়ে আরও ক্লান্ত। ট্রেনেতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, ও ট্রেনেতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। আবার দেখো সঙ্গে করে কিনেছে, দেখো মাঠ থেকে আলু তুলেছিল, তো সেই আলু নিয়ে এসেছে। বন্ধুরা আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আর আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর বেল আইকন প্রেস করে অল করে দিও। গুড নাইট। Good night, see you. Bye bye, Sydney.